শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। আমি মৌমিতা চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, তাহলে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। একজন ম্যাচিওর ওয়াইফ কিভাবে হবে? আজকের ভিডিওটা সব ওয়াইফদের জন্য। যদি ঘরের স্ত্রী বুদ্ধিমতী না হয়, ম্যাচিওর না হয়, তাহলে সংসারটা সুখের হয় না। আর ঘর সংসারকে সুন্দর করে গুছিয়ে মানিয়ে নিয়ে চলতে গেলে স্ত্রীদের মধ্যে ম্যাচিউরিটি থাকাটা কিন্তু খুব জরুরি। আর ম্যাচিওর হতে গেলে কিন্তু বয়সটা কোনো ফ্যাক্টর নয়। একটা মহিলা যার 10 বছর বিয়ে হয়ে গেছে অথবা যার 1 বছরও হয়নি বিয়ে হয়েছে, সে কিন্তু বুদ্ধিতে অনেক বেশি ম্যাচিওর। আসলে বয়স যাই হোক না কেন, ম্যাচিউরিটি থাকাটা কিন্তু খুব দরকার একটা সংসার সামলাতে গেলে। আর ম্যাচিউরিটি হতে গেলে কিন্তু খুব বেশি পরিশ্রম কিছু করতে লাগে না। ম্যাচিউরিটি হতে গেলে ছোট ছোট কিছু কথা ধ্যান দেওয়াটা কিন্তু খুব জরুরি। আর আজকে সেই বিষয় নিয়েই কথা বলবো যে একজন ম্যাচিওর ওয়াইফ অর্থাৎ পরিণত স্ত্রী কিভাবে হবে। তাহলে চলো চলে যাই আমাদের প্রথম পয়েন্টে। বর্তমান সময় অনেক মেয়েরাই কিন্তু আর্থিকভাবে ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ নিজে রোজগার করে। এটা খুব ভালো কথা আর খুব প্রয়োজনও। তবে সেটা নিয়ে কিন্তু অহংকার করাটা কিন্তু কখনোই ভালো নয়। অথবা তুমি তোমার বাবার বাড়িতে কোনো দিন কিছু করনি বলে বিয়ের পরে এসেও কেন এই কাজটা করবে বা কেন ওই কাজটা করবে, এই চিন্তাভাবনা রাখাটা কিন্তু কখনোই ঠিক নয়। বিয়ের পরের জীবনটা নিয়ে তোমার আগে থেকেই জানাটা উচিত যে তোমাকে বিয়ের পরের জীবনটা কিন্তু আগের জীবনের সাথে মিলিয়ে ফেলে চলবে না। পরিবর্তন তো অবশ্যই আসতে চলেছে, আজ তাই মেন্টালিভাবে প্রস্তুত হওয়াটাও কিন্তু তেমনটাই দরকার। একসাথে মিলেমিশে থাকতে গেলে অহংকার করলে কিন্তু জীবনটা সুখের হয় না। আর ম্যাচিওর মানুষের মধ্যে কিন্তু সেই অহংকার ব্যাপারটা থাকে না। ম্যাচিওর যারা হয় তারা কিন্তু সব দিক সামলে নিয়ে চলতে জানে। আমি কিন্তু সকালে রান্নাবান্না শুরু করে দিয়েছি, তার সাথে তোমাদের সাথে আজকের বিষয় নিয়ে কথা বলতেও শুরু করে দিয়েছি। আজকে সকালে রান্নাবান্না করছিলাম, এখানে চিচিঙে পোস্ত বানিয়েছি, তার সাথে করলা আলু ভাজা করব। কিছুটা সবজি আগের দিন রাতেই কেটে রেখেছিলাম। আর আজকে পরীর স্কুল রয়েছে, এটা মঙ্গলবারের ভিডিও। আজকে পরীর লাস্ট পরীক্ষা রয়েছে, তারপরের দিন থেকে ছুটি পড়ে যাবে। সেই জন্য আমি সকালবেলা উঠে একেবারে ভাত তরকারিটাই করে নিচ্ছিলাম। যাই হোক, এখন বলবো সেকেন্ড পয়েন্ট। পরিবারের সমস্যাগুলো একসাথে মিলেমিশে সলভ করা। একজন ম্যাচিওর স্ত্রী যেটা করে থাকে যে পরিবারের সমস্যা থাকলে বা পরিবার কোনো সমস্যার মধ্যে পড়ে থাকলে ঠান্ডা মাথায় একসাথে মিলেমিশে সেই সমস্যাটাকে বোঝার চেষ্টা করে এবং তাকে সলভ করারও চেষ্টা করে। একজন মহিলা ঘরের গুগল, ঘরের প্রতিটা জিনিস কোথায় থাকে সেটা যেমন জানে, তেমনি পরিবারের সদস্যদের পছন্দ অপছন্দ ভালো লাগাটা সমস্তটাই সে জানে। তাই ম্যাচুরিটি থাকাটা কিন্তু প্রয়োজন, যাতে বিপদের সময় নিজে এগিয়ে গিয়ে সেই সমস্যার সমাধান করতে পারে, সমস্যার সমাধান করার মতন সাহসটা রাখতে পারে। আর এটা না ভাবে যে আমি নিজের ভালোটা বুঝে বাপের বাড়ি চলে যাব, সেখানে ভালো থাকবো। আসলে কি বলতো, বিয়ের পরে মেয়েদের জীবনটা শুধুমাত্র একার উপর ডিপেন্ড করে না, বা শুধুমাত্রই আমি আমারটার মধ্যে বদ্ধ থাকে না। শ্বশুরবাড়ির পরিবারটাও কিন্তু নিজেরই, আর সেটাকে দ্রুত মেনে নিতে পারাটাও কিন্তু ম্যাচুরিটির লক্ষণ। অনেক মেয়েরাই বিয়ের পর প্রথম থেকে সমস্তটা মেনে নিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারে। আবার অনেকের মধ্যে কিন্তু এমন একটা ভাব থাকে যে সে সারা জীবনেও কিন্তু অনেকগুলো বছর পেরিয়ে আসার পরেও কিন্তু তার শ্বশুরবাড়ির পরিবারটাকে না মেনে নিতে পারে না, আর শ্বশুরবাড়ির মানুষদের অপছন্দ করে, মানিয়ে নিতে পারে না কোনো দিনই, আর চেষ্টাও করে না মানিয়ে নেবার। এই সংসারটাকে সুখের করে তুলতে আসলে ম্যাচুরিটির খুব প্রয়োজন। শুধুমাত্র একা ভালো থাকবো এই চিন্তাভাবনাটা নিয়ে কিন্তু কখনোই কিন্তু থাকা যায় না। যাই হোক, পরীক্ষা স্কুলে দিয়ে এসে না আমি কিন্তু ঘরটা গোছাতে লেগে পড়েছি তাড়াতাড়ি করে, আমার অনেক কাজ রয়েছে। সেই জন্য ভাবলাম যে সকালের দিকে যতটা কাজ কমপ্লিট করে নেওয়া যায় ততটাই ভালো। তাড়াতাড়ি সকালের দিকটা একটু কমপ্লিট করে নিতে পারলে না হাতে একটু সময়টা পাওয়া যায়। আর পরীক্ষা স্কুলে দিয়ে আসার পরে যেদিনই একটু বসে যাই সেদিনই আমার একটু সময়টা না নষ্ট হয়ে যায়। যাই হোক, তাড়াতাড়ি করে আগে ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিচ্ছি।
এখন পরবর্তী 3 নম্বর পয়েন্ট যেটা বলবো, যে অহেতুক তর্কে লিপ্ত না হওয়া। একজন ম্যাচিওর আর ইম্যাচিওর মানুষের মধ্যে কিন্তু তফাৎটা এখানেই। মানুষ সবসময় তর্কে জিততে চায়, কিন্তু তর্কে জিততে গেলে না সবসময় তর্ক করতে হয় না। বুদ্ধিমান মানুষ কিন্তু সবসময় অন্যকে জিততে সুযোগ দেয়। আর ঘর সংসারের ভালোর জন্য, শান্তির জন্য কিন্তু অহেতুক তর্কে লিপ্ত না হওয়াটাই কিন্তু একজন ম্যাচিউরিটির কিন্তু লক্ষণ। পরিবারের মানুষের মনে দুঃখ না দিয়ে একটু মেনে নিয়ে চলতে পারলে সংসারের সবার ভালোবাসা কিন্তু অর্জন করা সম্ভব। সবাইকে একসাথে নিয়ে চলতে পারাটা কিন্তু খুব দরকার। সবার ভালোর সাথে খারাপ গুণটাকেও কিন্তু মেনে নেওয়াটাকেই কিন্তু ম্যাচিউরিটি একজন স্থির লক্ষণ। আর পরবর্তী 4 নম্বর পয়েন্টটাও কিন্তু এটাই বলবো, যেমনটা বললাম যে ভালো আর খারাপ সমস্তটাই কিন্তু মেনে নিয়ে চলাতে শেখাটা কিন্তু দরকার। আসলে পরিবারের কারোর ভালো গুণটা যেমন আমরা মেনে নিয়ে খুশি থাকি, হতে পারে শ্বশুরবাড়ির শ্বশুর বা শাশুড়ির যার কথা বা ব্যবহার বা কোনো একটা ভালো গুণ তোমার যেটা ভালো মনে হয় সেটাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করা উচিত। তেমনই যদি কোনো কমতি থাকে বা কোনো খারাপ লেগে থাকে কোনো কথার মাধ্যমে, হয়তো কোনো কিছু বলে থাকলো তোমাকে, সেটা তোমার ভালো লাগলো না বা তোমার মনে হলো যেটা বলা উচিত হয়নি, সেইটা কিন্তু অন্যকে না বলে বা মনের মধ্যে ক্ষোভ না জমিয়ে রেখে ওনাকে সামনাসামনি কিন্তু কথাটা বলা দরকার যে তোমার এটা ভালো লাগেনি। তাতে কিন্তু সমস্যা মেটে। আর ঘরের কথা যদি বাইরে গিয়ে বাইরের লোককে বলে বেড়াও, তাতে কিন্তু সমস্যা মেটে না, তাতে সমস্যাটা বরং বাড়ে। আর পরবর্তী 5 নম্বর পয়েন্ট এটাই বলবো যে ঘরের কথা বাইরে না জানানো। তোমার পরিবারের সমস্যা, গোপন কথা কাউকে শেয়ার না করা। ছোট থেকে ছোট কথা কাউকে না জানানোটা কিন্তু খুব দরকার। তুমি যদি ম্যাচিওর হতে চাও তাহলে কিন্তু ঘরের কথা কাউকে জানিও না, তাতে সমস্যা বাড়ে বই কি কমে না। তুমি হয়তো তোমার মন হালকা করতে তোমার কোনো বন্ধুর সাথে শেয়ার করলে, কিন্তু এটা ভুললে চলবে না যে বন্ধুরও বন্ধু আছে, সেও কিন্তু তোমার কথাগুলো তার বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারে। আর এতে করে তোমার পরিবারের নাম শুধু খারাপ হবে সেরকমটা নয়, তার সাথে তোমারও নামটা কিন্তু জড়িয়ে যাবে। আসলে তুমি এটা ভুলে যাচ্ছ যে তুমিও কিন্তু সেই পরিবারেরই একজন সদস্য। তাই পরিবারের যদি নাম খারাপ হয় তাহলে তোমার নামটাও কিন্তু তার সাথে খারাপ হবে। তাই পরিবারের কমতি বা পরিবারের খারাপ ঘটনাটা বা গোপন কথাটা কিন্তু কখনই কারোর সাথে শেয়ার করো না। এদিকে দেখেছো আমি সকালে রান্নাবান্না কিন্তু সমস্তটা কমপ্লিট করে নিয়েছি। পরীকে সকালে ভাত তরকারি সমস্ত দিয়েছিলাম, খেয়ে গেছে আর নিয়েও গেছে। ডাল, তার সাথে চিচিঙে পোস্ত, করলা আলু ভাজা সমস্ত কমপ্লিট করে নিয়ে কিছুক্ষণ সময় কিন্তু বসে পড়েছি নিজেকে সময় দিতে। একটু এক্সারসাইজ করে নিচ্ছিলাম, একটু তার সাথে প্রাণায়ামও করে নেবো। হাতে বেশি সময় নেই, যেটুকুনি সময় আছে সেইটুকুনি আছে আর কি, 15 থেকে 20 মিনিট যতটুকু সময় পাওয়া যায় ততটুকু সময় নিজেকে দিলাম। তারপরে আবারও তাড়াতাড়ি করে একটু বেরোনোর ছিল, অন্য কাজ রয়েছে সেটাও করতে হবে। তবুও ভাবলাম যে তাড়াতাড়ি করে একটু নিজের সময় দেওয়া দরকার আর কি, পরে আর সেটা হবে না। মাঝে মাঝে সকালের দিকে সময় না হলে বিকালের দিকে চেষ্টা করে থাকি একটু যাতে এক্সারসাইজ একটু প্রাণায়াম করে নেওয়া যায়। সকাল 10টা বাজতে 5 মিনিট বাকি, এখন একটু রেডি হয়ে নিলাম। সকালের কাজ সমস্তটা কমপ্লিট করে নিয়েছি, আর নিজের জন্য 2টো রুটিও বানিয়েছিলাম, খাওয়া দাওয়া করে নিয়েছি। করে নিয়ে রেডি হয়ে এখন একটুখানি বেরোবো। হাজব্যান্ডও বেরিয়ে পড়েছে, একটু কাজ আছে, যাব, 1 ঘন্টার মতন লাগবে। একটুখানি ঘুরে এসে তারপর আবার ঘরের কাজ বাকি রয়েছে, যেটুকুনি কাচাকুচি বাকি রয়েছে, জামা কাপড় ধোয়া হয়নি, বেডশিটটা ধোবো আজকে, সেগুলো সব আবার করে নেবো। তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি, চলো বেরিয়ে যাই। কেন বেশি বেলা হয়ে গেলে না, আর প্রচণ্ড পরিমাণে রোদ্দুর বেরিয়ে যাচ্ছে, এখন গরমও পড়েছে। বাইরে থেকে ঘুরে এসে এখানে দেখো পরের দিনে ধোসা বানাবো, তার জন্য কিছুটা চাল ডাল ভিজিয়ে দিলাম, আর বিকেলের জন্য একটু ছোলাও ভিজিয়ে দিলাম। এই সমস্ত কাজগুলো একটু আগে থাকতে করে রাখতে হয়। যাই হোক, বাইরে থেকে ঘুরে আসার পরে না ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আসলে বাইরে প্রচুর পরিমাণে রোদ্দুর বেরিয়েছে, একটুখানি বসেও গিয়েছিলাম। তারপরে ওই সমস্ত কাজগুলো করে নিয়ে জামা কাপড়গুলোও ধুয়ে নিয়েছি। এখন এগুলো রোদে দেবো, তারপর গাছগুলোকেও দেখেছো একটু করে রোদে দিয়ে দিয়েছি, রোদ্দুরটা ভালো বেরিয়েছে। যাই হোক, এখন চলে যাব পরবর্তী 6 নম্বর পয়েন্ট, অন্যের কথায় কান না দেওয়া। নিজের ওপর আর পরিবারের ওপর বিশ্বাস রাখাটা কিন্তু খুব দরকার।
অন্যের কথায় না নেচে পুরো সত্য না জেনে সন্দেহ করা অথবা কোনো ডিসিশান নেওয়াটা কিন্তু ম্যাচুরিটির লক্ষণ নয়। ভালো করে জেনে তবেই কিন্তু তার ডিসিশান নেওয়া প্রয়োজন রয়েছে। নিজের বুদ্ধিটাকে কাজে লাগানো। অন্যের কথায় ভরসা করে, অন্যের কথায় সন্দেহ করে, অন্য কারোর থেকে হয়তো তুমি নিজের পরিবারের কারোর কোনো কথা জানতে পারলে তাকে সন্দেহ করলে, আর সন্দেহ জিনিসটা কখনোই কিন্তু ভালো নয়। সন্দেহর বশে অনেক কিছু ভুল হয়ে যায়। তাই অকারণে মনের ভিতর সন্দেহ রাখাটা কিন্তু একদমই ভালো নয়। আর একবার যদি সন্দেহ মনের মধ্যে এসে যায় তাহলে কিন্তু সম্পর্কও খারাপ হতে সময় লাগে না। তাই নিজের বুদ্ধি কাজে লাগিয়ে নিজের মাথা খাটিয়ে চলো। অন্যের কথায় শুধু শুধু কান দিয়ে অন্যকে বিশ্বাস করে, বাইরের লোককে বিশ্বাস করে তাদের কথায় কিন্তু ভরসা করে না জেনে সন্দেহ করাটা একদমই ঠিক নয়। যাই হোক, একদম সমস্ত কাজ করে নিয়ে না আমি স্নান সেরে নিয়ে পুজোটাও করে নিলাম। আর এখন বলবো পরবর্তী 7 নম্বর পয়েন্ট, নিজের ভুল স্বীকার করা আর মনের মধ্যে রাগ পুষিয়ে না রাখা। কোনো ভুল যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ভুলটাকে স্বীকার করে নেওয়াটা ম্যাচুরিটির লক্ষণ। ভুল স্বীকার করে কিন্তু মানুষ কখনোই ছোট হয় না, কিন্তু ভুল স্বীকার না করে অহেতুক তর্কে সম্পর্ক কিন্তু খারাপ হয়। তেমনই রাগ পুষিয়ে রেখে জমিয়ে রেখে মনের মধ্যে ক্ষোভ বাড়ে। তাই সংসারে একসাথে থাকতে গেলে রাগ হওয়াটা স্বাভাবিক। আর ছোট ছোট কারণে রাগ অনেক সময় হয়, তবে কিন্তু সেই রাগটাকে ঝেড়ে ফেলে ভালোভাবে আবারও মানিয়ে নিয়ে চলাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। দীর্ঘ সময় রাগ জমিয়ে রাখলে কিন্তু সম্পর্কে দূরত্ব বাড়ে। তাই রাগ হলে চুপ থাকাটাও দরকার। রাগ হলে কিন্তু অহেতুক রিয়্যাক্ট করে, চিৎকার করে, চেঁচামেচি করে সমস্যাটাকে বাড়ানোটা ঠিক নয়। পরবর্তী আর লাস্ট পয়েন্ট যেটা বলবো, দায়িত্বশীল হওয়া। যখন তুমি দায়িত্ব নিতে শিখবে তখন মানুষ তোমাকে বিশ্বাস করতে চাইবে। মানুষের ভরসা অর্জনের জন্য কিন্তু দায়িত্বশীল হওয়াটা কিন্তু অনেক বড় একটা গুণ। আর পরিবারের ছোট ছোট কাজের দায়িত্ব নেওয়া আর তাকে পূরণ করাটা কিন্তু তোমার ম্যাচুরিটির লক্ষণ। একটা পরিবারের সদস্য হতে গেলে তুমি তোমার বাপের বাড়িতে বলো বা শ্বশুর বাড়িতেই বলো, একজন স্ত্রী হিসেবে তোমার ভূমিকাটা বেশিই থাকে। তাই একজন পরিবারের সদস্য হিসেবে ছোট ছোট দায়িত্বগুলো কিন্তু নিজের হাতে নিয়ে সেটাকে সমাধান করা, সেটাও কিন্তু ম্যাচুরিটির লক্ষণ। মানে আমার সমস্ত কাজ কমপ্লিট, একদম অনেকটা বেলা হয়ে গেল একটা একটা করে করতে করতে। আর রোদ্দুরে যে বেরিয়েছিলাম, এত পরিমাণে রোদ্দুর বেরিয়েছে, বাজারের দিকে গিয়েছিলাম, এত গরম বাপরে। সকাল 10টা 10:30টার সময় যে এত রোদ্দুর ভাবা যাচ্ছে না। বর্ষাকাল বলেও না একদম মনে হচ্ছে না এবছরে বৃষ্টি সেভাবে হচ্ছে না। যাই হোক, কাজ একদম কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না তো সকালেই হয়ে গেছে, আর রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছিলাম সাথে সাথেই। একদম খালি টমেটোটা বাজার থেকে এনেছি, ওটা খালি তোলা হয়নি। পূজাও কমপ্লিট হয়ে গেছে। এখন এবার একটুখানি রেস্টের টাইম, তারপর আবার পরীক্ষা আনতে যাব, দুপুরে খাওয়া দাওয়া করবো। যাই হোক, কাজের ভিডিওটা তবে এখানে শেষ করলাম বন্ধুরা। ভিডিওটা কিছু ভালো লেগে থাকলে তোমাদের অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলে প্রথমবার, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আরও সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বাটনটা অন করে দিতে ভুলো না কিন্তু। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।